আগামী 24 ঘন্টায় আবারও 2 থেকে 3 ডিগ্রি কমবে তাপমাত্রা। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ও অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। চলে যাব পৃথার কাছে। পৃথা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আর কি জানানো হচ্ছে? দেখো, সকাল থেকেই আকাশের মুখ ভার। শুধু মুখ ভার বললে হবে না, বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশার দাপট রয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে এবং তার সঙ্গে হ্যাঁ পৃথা। দেখো, যেটা বলছিলাম তোমাকে, সকাল থেকে আকাশের মুখ ভার। শুধু আকাশের মুখ ভার নয়, কুয়াশার দাপট রয়েছে বিভিন্ন জায়গায় এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার উপরে একটি অক্ষরেখা অবস্থান করছে, যেটা ধীরে ধীরে কিন্তু শহর কলকাতা বা এ রাজ্যের উপরে আসছে, যার জেরেই কিন্তু আমরা দেখেছি গতকাল অর্থাৎ বুধবার দিন বেশ কিছু বৃষ্টি হয়েছে, বেশ কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং আজকেও দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে সেটা খুবই হালকা পরিমাণে। এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে আজকে অর্থাৎ আগামী 24 ঘন্টা এই যে হালকা বৃষ্টি, সেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজায় থাকবে। মুর্শিদাবাদ এবং বীরভূমে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অক্ষরেখার জেরে। আমরা যদি এবার একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই অক্ষরেখার জেরে। তবে অন্যান্য জায়গায় যেরকম মালদা হোক বা গার্শিয়াং হোক, এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং আগামী 24 ঘন্টায় দার্জিলিং আর কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও 24 ঘন্টা পর থেকে সেখানেও আবহাওয়ার উন্নতি হবে। 26শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ আজকে সন্ধ্যের পর থেকে আবহাওয়ার একটা উন্নতি হবে এবং সেক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পারদ আবারও নিম্নমুখী হতে পারে, এমনটাও জানাচ্ছে হাওয়া অফিস। মোটামুটি ভাবে অন্যান্য বছর 25শে জানুয়ারি অর্থাৎ আজকের দিনে এরকম কুয়াশা বা মেঘলা আবহাওয়া দেখা যায় না। যেহেতু অক্ষরেখা অবস্থান করছে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের ওপর, তারই কিন্তু প্রভাব এসে পড়েছে। তবে সেটা আগামী 24 ঘন্টার মধ্যে পুরোপুরি কেটে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে গেলে রোদ উঠলেই কিন্তু তাপমাত্রার পারদ আবারও 2-3 ডিগ্রি নামবে। তবে এটা বলাই যায় শহরবাসীর এক্ষুনি মন খারাপের দরকার নেই, তার কারণ শীত এক্ষুনি বিদায় নিচ্ছে না। শীত বিদায় নিতে আরো সময় লাগবে। ধন্যবাদ পৃথা। আমরা সরাসরি কথা বলছিলাম, প্রতিনিধি পৃথা দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন।